তো হ্যালো বন্ধুরা, আজ আমি রয়েছি ভারতের রাজধানী দিল্লি শহরে এবং এখানে তোমাদেরকে আজ ঘুরে দেখাতে চলেছি সেই মোগল সাম্রাজ্যের তৈরি জামা মসজিদ, যেখানে একসঙ্গে 25,000 মানুষ নামাজ পড়তে পারে। তো চলো ভিডিওটা চালু করি এবং কেমন হয়েছে না হয়েছে কমেন্ট করে বলো। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সবাই ছুটে পালাচ্ছে। কাশ্মীরি ভাইজান। তো হে গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সব ভালোই রয়েছে। তো এর আগের ব্লগে তোমরা দেখেছিলে আমি দিল্লি রেলওয়ে স্টেশনে নেমে পড়েছিলাম। তারপরে এবার আমি এখানে বেড়াতে এসেছি দিল্লির জামা মসজিদ। তো জামা মসজিদের ব্যাপারে কিছু বলতে গেলে এটি মুঘল সাম্রাজ্যের টাইমে তৈরি হয়েছিল, প্রায় 1644 খ্রিস্টাব্দে। তো এখন বলতে গেলে এর বয়স হয়ে গেছে প্রায় 380 বছর। তো চলো তোমাদেরকে আজকে জামা মসজিদটা পুরো ট্যুর করিয়ে দেখাই। এখন আমরা জামা মসজিদ মেট্রো স্টেশন থেকে বের হয়েছি, এবার জামা মসজিদের কাছে যাব। তো চলো তোমাদেরকে দেখাই সমস্ত দৃশ্যটা। তো আমরা জামা মসজিদের খুবই কাছে চলে এসেছি, আমার সঙ্গে কিছু বন্ধু রয়েছে। তো তোমাদেরকে সমস্ত ট্যুরটা দেখাই এবং জামা মসজিদ ভিজিট করার পর আমরা লালকেল্লাও ভিজিট করব। তো চলো। এটা ভারতের রাজধানী, আমি এখন দিল্লিতে রয়েছি। তো ভারতের রাজধানী দিল্লি বললে কি এখানে রঙিন রঙের চোর দেখা যাবে। তো অনেক রকমের চোর রয়েছে এখানে। তো আমার মোবাইলটা একটু সামলে আমাকে চলতে হবে। চলো সামনের দিকে যাই। তো জামা মসজিদে ঢোকার আগে এখানে বেশ বড় একটা মার্কেট রয়েছে, জামা কাপড়ের সমস্ত কিছুর মার্কেট, বিশাল বড় মার্কেট এখানে আর কি। জামা কাপড়, বোরখা, সমস্ত ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। এটা জামা মসজিদের গেট। এই জামা মসজিদে একসঙ্গে 25,000 মানুষ নামাজ পড়তে পারবে। তো আমার সঙ্গে এখানে হায়দ্রাবাদি ভাইজান আছে। তো এই হচ্ছে জামা মসজিদ, মানুষের ভিড়খানা দেখো খালি এখানে। তো আমরা এখানে এখন ওপরে চলে এসেছি জামা মসজিদের। তো এই ওপরে চলে এলাম এখন। এই ওপর থেকে ভিউগুলো দেখো, সব প্রচণ্ড চাঙ্গা লাগছে দেখতে আর কি। এই ওপরের ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে লালকেল্লা। তো আমরা এখন ভেতরে ভিজিট করব। ভেতরে হয়তো মোবাইল ইউজ করা চলবে না। ও ভেতরে ওই মোবাইল ইউজ করা চলবে। তো আমরা এখন এখানে জুতো খুলে নিয়েছি, এবার জুতো কোথাও রাখবো, রাখার জায়গা দেখি, তারপরে ভেতরে ভিজিট করব। তো প্রচণ্ড আকাশে মেঘ করেছে, এখন ঝড় উঠে গেল আর কি। তো চলো জুতো রাখা যাক। আর জুতো রাখা তো যাবে না, সব হাতে নিয়েই ঘুরতে হবে আমাদেরকে। তো জুতো হাতে নিয়েই ঘুরবো আমরা। कौन है ये लोग? कहां से आते हैं? এটা সেই জামা মসজিদের ভেতরের অংশটা। এই জামা মসজিদটা মুঘলরা তৈরি করে দিয়ে গিয়েছিল 1644 খ্রিস্টাব্দে। এই জামা মসজিদটি ভারতের দ্বিতীয় বৃহত্তম জামা মসজিদ। এটি মোগল সাম্রাজ্যে তৈরি হয়েছিল। আর ভারতের সবথেকে বড় মসজিদ রয়েছে, সেটি হলো মধ্যপ্রদেশে অবস্থিত। এখানে একসঙ্গে প্রায় 25,000-এরও বেশি মানুষ নামাজ পড়তে পারে। এই মসজিদে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ বাইরে থেকে ভিজিট করার জন্য এখানে আসে। এই জায়গাটায় নামাজ পড়ার জন্য ওযু করা হয় এখানে। আপাতত এখন এখানে নামাজ চলছে ভেতরে। তো এগুলো আমার দেখা হওয়া সমস্ত ভাই। এটা হচ্ছে আমার হায়দ্রাবাদি ভাইজান, আর এটা হচ্ছে আমার বিহারি ভাইজান, এটাই ইউপির ভাইজান, কাশ্মীরি ভাইজান। আর আপ কাহা সে হো ভাই? হায়দ্রাবাদি ভাইজান। সাবাস। এখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সবাই ছুটে পালাচ্ছে আর কি, সব পালাচ্ছে।
এই সেই জামা মসজিদ মুঘল সাম্রাজ্যে তৈরি হয়েছিল। এখন আমরা জামা মসজিদের সে টাওয়ারের উপরে যাব। তো চলো এখন সুরঙ্গের মধ্যে দিয়ে উপরে উঠছি ছাদে। এই ছাদে চলে এলাম, ওই ওপর তলায় যাব, ওই ওপরে। তো চলো এই যাচ্ছি ওপরে আমরা। হায়দ্রাবাদি ভাইজান ছড়ছে আগে আগে। এই 70 টাকার টিকিট পড়লো। এগিয়ে চলে ভাইরা সব এগিয়ে চলে গেছে, এবার আমি প্রবেশ করছি। অনেকটা এখন আমাদের হাঁটতে হবে। আমরা এই সরু গলির মধ্যে দিয়ে এখন খুবই কষ্ট করে উপরে উঠছি। জানি না বেঁচে ফিরতে পারবো কি। আরে ভাই বেঁচে ফিরবো, খালি পাক খাচ্ছি, এখন পাক খাচ্ছি। এলে গেলাম, এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। शाहरुख भाई कितना जाना पड़ेगा और এখনো আমরা হেঁটে চলেছি। এখানে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, একটা সরু গলির মধ্যে দিয়ে যেতে হচ্ছে উপরে। আর চলে এসছি অনেকটা কাছে, পুরো শহর দেখা যাচ্ছে। দিল্লি শহর। ভাইরা ভাই এখানে প্রচন্ড হাওয়া, এখন প্রচন্ড এখানে ঝড় শুরু হয়ে গেছে। তো ঠান্ডা থেকে যাওয়ার মতো আর কি। এখন আমরা এই এত উঁচুতে রয়েছি, কষ্টের মধ্যে দিয়ে আবার এই সুরঙ্গ পথ ধরে আবার নিচের দিকে নেমে যাচ্ছি। আমরা বলতে পারছি না কখন আমরা এর লাস্ট মাথায় পৌঁছাবো। এবার তো স্পিডে ছুটবো। অন্ধকার। ফাইনালি এত অপেক্ষা এবং কষ্টের পর আমরা বাইরে বেরিয়ে চলে এলাম। আগে গলায় কিছু ঢালবো, গলা শুকিয়ে গেছে পুরো। এই দেখতেই পাচ্ছ গলাটা কেমন শুকিয়ে গেছে। এগুলো সব হাঁপিয়ে গেছে, এখন গলায় একটু পানি ঢালছে আর কি। আমিও ঢালবো। আমরা এবার জামা মসজিদ থেকে এক্সিট করব, তারপর তোমাদেরকে দেখাবো লালকেল্লা বা রেড ফরেস্ট। ওই যে দূর পর্যন্ত দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মার্কেট। জামা মসজিদের সামনেই এটা বড় মার্কেট একটা। এটার নাম হচ্ছে মিনা বাজার। তো ফাইনালি আমরা মার্কেট শেষ করে এখন লালকেল্লার সামনে চলে এসেছি। তো তোমাদেরকে লালকেল্লাটা দেখাই। যে পয়সার মধ্যে যে চিহ্নটা থাকে লালকেল্লা, মার্কেটটা প্রচন্ড বড়। মার্কেট শেষ করে আমরা বাইরে বেরোতেই মনে হয় 10 মিনিট টাইম লেগে যাবে। সেই লালকেল্লা, কিন্তু ব্যাড লাক আমাদের লালকেল্লার ভেতরে প্রবেশ করা হলো না। 6টার সময় লালকেল্লার গেট বন্ধ, 6টার সময় লালকেল্লার গেট বন্ধ হয়ে যায়। তো আবার দেখানো হবে কোনো অন্য টাইমে। দিল্লির ফেমাস মহব্বতের শরবত। তো ফাইনালি এখন সন্ধে নেমে গেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটা নিউ কোনো ফাটাফাটি ব্লগ নিয়ে। তো এখন আমরা মেট্রো ধরবো, মেট্রো ধরে আমাদের হোস্টেলে যাব। তো আবারও দেখা হচ্ছে একটা নিউ কোনো ব্লগে। ততক্ষণকার জন্য বাই।